পানির মেশিন যাদের দরকার তারা শুধু কল দিবেন। পানির মেশিন, কিরে এটা কি? মধু না, সরি, পানি। শুধু পানির মেশিন যাদের দরকার তারাই ফোন দিবা ভাই। কেউ পানি লাগবে এজন্য ফোন দিবা না। আমরা পানি বেচি না, আমরা কি বেচি? পানির মেশিন বেচি। মেশিন বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে তুমি বিসমিল্লাহ বললা, এতে কি আমাদের ক্ষতি না লাভ? লাভ। রাগ করলা? রাগ করিনি। দেখেন আমরা এই যে মেশিনটা দিয়েছি, আমি আবারও বলছি, কেউ পানির জন্য ফোন দিবেন না। আমরা পানি বেচি না, আমরা বেচি হলো মেশিন। শুধু মেশিনের জন্য ফোন দিবেন, পানির জন্য কেউ ফোন দিবেন না, দয়া করে আল্লাহর রাস্তায়। এখন আমরা দেখাচ্ছি, এটা হলো আমাদের ওয়াশিং মেশিন। এখান থেকে বোতলগুলো দেওয়া হয়, বোতলগুলো দেওয়ার পরে এখান থেকে বোতলগুলো ওয়াশ হয়। ওয়াশ হওয়ার পরে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ফিলিং হবে এবং ক্যাপিং হবে। ফিলিং ক্যাপিং হওয়ার পরে এই পাশটা হচ্ছে লেবেলিং মেশিন। এখান থেকে লেবেলটা লাগে। এই যে লেবেলটা লাগার পরে এখান থেকে বোতলগুলো যখন চলে আসে, এই যে ডেটটা বসলো, দেখেন এই যে ডেট বসলো বাংলা ভাষায়, এটা হলো ডেট কোডিং মেশিন। এখানে বোতলগুলোর গায়ে এখানে ডেট বসে। ডেট বসার পরে এটা হচ্ছে র্যাপিং মেশিন। এই র্যাপিং মেশিনের মাধ্যমে এই যে পানির বোতলগুলো কেস হয়। পানির বোতলগুলো 24টা করে এখানে প্যাকেট হয়। পানির বোতলটা প্যাকেট হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, এখানে পানির বোতলগুলো প্যাকেট হয়ে গেল। পানির বোতল প্যাকেট হয়ে এখান থেকে বের হয়ে গেল। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফুল ফ্যাক্টরি, আর আমরা এখানে পানি উৎপাদন করতেছি। তো দেখেন এখানে এটার সঙ্গে আরও অনেক কিছু আছে। এটা হচ্ছে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। পানির বিশুদ্ধকরণ প্রজেক্টে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা খুবই জরুরি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখানে হচ্ছে পানিটা মাটির নিচ থেকে এসে প্রথমে ট্যাঙ্কে জমা হয়। ট্যাঙ্ক থেকে চলে আসে আয়রন রিমুভাল ফিল্টারে। এখান থেকে পানির যত আয়রন আছে এটা দূর হয়। এখান থেকে চলে আসে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টারে। এখান থেকে চলে আসে সফটনার ফিল্টারে। এই তিনটে প্রসেসে পানির যত ময়লা, যত আয়রন, যত হার্ডনেস থাকে এটা পুরোপুরিভাবে দূর হয়ে এখান থেকে চলে আসে রিভার্স অসমোসিস। অসমোসিস প্রক্রিয়ায় পানিটা 100% পিওর হয়। পিওর হওয়ার পরে এখান থেকে চলে আসে পিওর ওয়াটার ট্যাঙ্কে। পিওর ওয়াটার ট্যাঙ্কের পরে আরও অনেকগুলো ধাপ আছে। অনেকগুলো ধাপ পাড়ি দিয়ে এখান থেকে এই আরও প্রায় ইউভি আছে, ওজন আছে, এছাড়া আরও অনেকগুলো টেকনোলজি আছে। এই টেকনোলজির মাধ্যমে পুরো সিস্টেমটা এখানে চলে আসে। এইটা হচ্ছে এই পুরো প্রসেসটা। তো যাদের এগুলো দরকার, অবশ্যই আপনারা পানি ফ্যাক্টরি করার আগে হাত ধোয়ার পক্ষ, অবশ্যই আপনাদের হ্যান্ড ওয়াশিংটা থাকতে হবে। হ্যান্ড ওয়াশিংয়ের পরে আপনার এখানে ড্রেস চেঞ্জিং রুম, পোশাক পরিবর্তন কক্ষটা থাকতে হবে। বিএসটিআই লাইসেন্স যারা পানির ক্ষেত্রে পেতে চান তাদের এখানে কেমিক্যাল পরীক্ষাগার, দেখেন কেমিক্যাল পরীক্ষাগার, কেমিক্যাল ল্যাবরেটরি থাকতে হবে। এই পাশে এটা হচ্ছে মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবরেটরি, এই যে মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষাগার থাকতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনারা যারা বিএসটিআই পেতে চান পানির জন্য, তাদের এটা হচ্ছে আমার প্যাকেজিং কক্ষ। দেখেন এই যে প্যাকেজিং কক্ষ, প্যাকেজিং কক্ষটা কিন্তু পুরো আলাদা। প্যাকেজিং রুমে কারো কোনো নাই, মানে এখানে কোনো সম্পূর্ণ আলাদা একটা সেক্টর প্যাকেজিং। আর এই যে পানি পরিশোধন, ওয়াটার ট্রিটমেন্ট, এটা পুরোপুরি আলাদা থাকতে হবে। এইভাবে না হলে কিন্তু আপনি বিএসটিআই লাইসেন্স কখনোই পাবেন না। তো আপনারা যারা পানির ফ্যাক্টরি করতে চান, পানির মেশিন যারা নিতে চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার দেওয়া আছে অনলাইনে। যারা এই ধরনের পানি উৎপাদন করতে চান, পানির মেশিন যারা কিনতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা এই সব ধরনের মেশিন আপনাদেরকে ডেলিভারি করতে পারবো। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।